আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি হোয়াট ইজ সেলফ লাভ। এটা লেখক ইন্ট্রোডাকশনের পরেই এটা সম্বন্ধে আলোচনা করেছেন। এটা কিন্তু কোনো পার্টের অংশ নয়, কারণ আমি অলরেডি বলেছি বইটাতে 7টা পার্ট আছে এবং এটা কোনো পার্টেরই অংশ নয়। এটা জাস্ট একটা জেনারেল ধারণা হোয়াট ইজ সেলফ লাভ সম্পর্কে। তো তো সেলফ লাভ ইজ নাথিং বাট শোয়িং আনকন্ডিশনাল লাভ টু ইয়োর সেলফ, যেটা লেখক এখানে বলতে চেয়েছেন। এবং লেখক বিস্তৃতভাবে বলেছেন যে সেলফ লাভ দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। অ্যান্ড অথর সেইজ self love is the balance between accepting yourself as you were while knowing you deserve better and then working towards it. অর্থাৎ বর্তমানে আমরা যেরকম সিচুয়েশনে আছি, অর্থাৎ আমরা নিজেরাই আমাদের সিচুয়েশনের জন্য 100% রেসপন্সিবল, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই অ্যাকসেপ্টেন্সের পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে আমরা আরও বেটার কিছু ডিজার্ভ করতে পারি, অর্থাৎ আমরা আমাদের বেস্ট ভার্সন অ্যাচিভ করতে পারি এবং সেই জন্য আমাদেরকে কিন্তু অ্যাকশন নিতেই হবে। এবং এর পাশাপাশি অথর বলেছেন, ইটস ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট ইটস নট আনজাস্ট টু লেট গো অফ দোজ হু শো না কনসার্ন ফর ইউ। এরকমটা হয়তো আমাদের প্রত্যেকের জীবনেই হয়েছে যে আমরা এমন এমন কিছু মানুষকে প্রায়োরিটি দিয়ে থাকি, তাদের প্রায়োরিটি লিস্টে আমরা কখনোই থাকি না। তো সেক্ষেত্রে সেই সমস্ত মানুষদেরকে পুরোপুরি ভুলে যাওয়াটা বেটার, বা ইগনোর করাটাই হয়তো বেটার। তো এবার আসি, হোয়াট ইজ আনকন্ডিশনাল লাভ টু আওয়ার সেলফস। তো বিষয়টা হচ্ছে, একজন মায়ের তার সন্তানের প্রতি যেরকম ভালোবাসা থাকে, অর্থাৎ তার সন্তানের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে যেরকমভাবে সে বিচলিত থাকে, বা যাতে করে তার সন্তান বেস্টটা দিতে পারে তার জন্য সে বিচলিত, ঠিক তেমনভাবে আমাদের নিজেদেরকে কিন্তু সেইভাবে ভালোবাসতে হবে।